হ্যালো বন্ধুরা, গত একদিন আগে একটা ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা তো সকলেই দেখেছেন। বিএনপির একজন মহাসচিব, রিজভী তার নাম, রিজভী তার আহ, স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলছে। সেটা নিয়ে প্রচুর তুলকালাম চলতেছে বর্তমান সময়েও। তো আজকে হঠাৎ করে দেখলাম বিদেশ থেকে আমাদের সেপু দাদু তার প্রতিবাদে একটি ভিডিও করছে। তো ভিডিওটা আমরা ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি, চলুন। সেপুদা কি বলছে এবং কি রিয়াকশন দিচ্ছে, আর সে কি বলতেছে, তার কিন্তু গোপন তথ্য ফাঁস করে দিয়েছে এই সেপুদা। সে কিন্তু হার্টের সার্জারি করছে, সেটা ইন্ডিয়ায় গিয়ে। তো ইন্ডিয়ার কাপড় পরালেই কি ইন্ডিয়াকে বরখাস্ত করা হচ্ছে? তো চলুন ভিডিওটা দেখে আসি সম্পূর্ণ। ভাই ২ দিন থেকে দেখতেছি বিএনপির এক নেতা, সে কিন্তু বিহারি, সে বাঙালি না। রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। ওই মফস্বল থেকে ঢাকা এসে বিএনপিতে তো কোনো বড় নেতা নাই, বুঝছেন না? খোলা মাঠে গোল দিতে আইছে। সে তার বউয়ের ইন্ডিয়ান শাড়ি পুড়ে ফেলেছে। সে নিয়ে তার বউয়ের শাড়ি পুড়ে ফেলেছে। কারণ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, ভারতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না। অথচ এই মূর্খ, এই ব্যাটা, এই হিপোক্রেট, এই ভণ্ড বদমাইশের হার্টের রিং ইন্ডিয়াতে যাই লাগাইয়াছে ভাই, ওটা মেড ইন ইন্ডিয়া। তার হার্টে যে রিং লাগাইছে সেটা ইন্ডিয়ান। তো ওই বেকুবের বাচ্চা তোর জুতা, তুই কি পাইছ? মানুষের বোকা পাইছ তাই? তোর ওই রিংটা ফেলে দে, হার্টের রিংটা খুলে ফেলে দে। এই রিজভী বদমাইশ, বিহারির ঘরের বিহারি, রাজাকারের গোষ্ঠী রাজাকার, তোর ১৪ গোষ্ঠী রাজাকার ছিল। বিএনপিতে সব রাজাকার। বিএনপির উপরে আমার খুব ক্ষোভ আছে। এরা এখন লুটপাট করতেছে। আওয়ামী রাজাকারদেরকে আমরা ভাগাইছি। বিএনপির রাজাকাররা এখন ভাই সব চাঁদাবাজি করতেছে। আজকে সকালে আমাকে টেলিফোন করেছে কারওয়ান বাজার থেকে। বিএনপির লোকরা চাঁদাবাজি করে। ওখানে দোকানদার আছে, আমার আত্মীয়-স্বজনের মধ্যেও অনেকেই সেখানে দোকানদার আছে, ব্যবসা করে। বলেছে এই যে চিৎকার শুনতেছেন, শুনাইছে, আমার দেখাইছে। কয় যে দেখেন এই যে বিএনপির লোকরা আমাদের মানে অস্থির করে ফেলেছে, চাঁদাবাজি করে। আগে যদি দিতে হইতো ১,০০,০০,০০০ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে, এখন দিতে হবে নাকি ১০,০০,০০,০০০ টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই চাঁদাবাজি করে। শুনেছি এগুলির ভাগ নাকি ডক্টর ইউনূসকেও দিতে হয়। ডক্টর ইউনূস নতুন দল বানাইছে।